এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, এটা কিন্তু ফেসবুক কিছুদিনের মধ্যে সবাইকে দিয়ে দিবে। সো কিভাবে দিবে এন্ড কেন দিবে চলুন এটাই আজকে ভিডিওতে বলে দিব। এটা কিন্তু ফেসবুক নিজে বলে দিয়েছে যে আগস্ট মাসের মধ্যে সবাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। দেখেন, এই যে ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আজকে থেকে আসে নাই। এটা আসছে আরো হচ্ছে আপনার কয় মাস আগে, 6 থেকে 7 মাস আগে এটা আসছে মেবি। হ্যাঁ এরকমই হবে, 6-7-8 মাস এরকম হবে। সো এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে যে এই জিনিসটা আসছে, বাট সবার পেজে কিন্তু এটা দেয় নাই। এটা যখন থেকে আসছে তখন থেকে বলা হয়েছে যে তখন থেকে আমাদের ইনকাম বন্ধ। মানে যারা হচ্ছে ইনস্টিম অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতো, লং শর্ট এগুলা থেকে, তাদের কিন্তু ইনকামটা টোটালি বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, মানে এর কারণ হচ্ছে আপনি যতদিন পর্যন্ত না কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইতেছেন আপনি আর ইনকাম করতে পারবেন না। ঠিক আছে, ইনস্টিম অ্যাডস অন রিলস এগুলো বন্ধ, বুঝতে পারছেন? জাস্ট চালু আছে স্টার সেটআপ। স্টার সেটআপ তো আলাদা বিষয়, কারণ মানুষ যখন গিফট করবে তখন পাবে, তো ওটা চালু আছে, ওটা বাদ, ওটা হচ্ছে আলাদা টপিকের। অ্যান্ড আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা আসার পর থেকে সবসময় মানে ইনকামটা বন্ধ। ঠিক আছে, ধরেন এমন অনেক পেজ আছে, বর্তমানেও এমন অনেক পেজ আছে যাদের হচ্ছে 1 মিলিয়ন 2 মিলিয়ন, তারপরে হচ্ছে আপনার লাখ লাখ ভিউ, 7-8 লাখ 5-6 লাখ এরকম ভিউ, মানে ভিউ, তারপরে হচ্ছে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ, তারপরে পেজে অনেক অনেক ফলোয়ার্স আছে, যেমন 4-5-7-8 লাখ এরকমের অনেক ফলোয়ার্স, অনেক ভিউজ ওয়ালা পেজেও কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসেনি। সেক্ষেত্রে কি হইতেছে, তাদের ইনকামগুলো কিন্তু বন্ধ আছে। এই যে মিলিয়ন মিলিয়ন ভিউজ, এই মিলিয়ন মিলিয়ন ভিউজে কিন্তু অনেক টাকা দেয়। ঠিক আছে, অনেক টাকা বলতে বর্তমানের ফেসবুকের ইনকামের কথা যদি বলি সেটা কিন্তু আপনারা সবাই জানেন কম বেশি বর্তমানে ফেসবুকের ইনকাম অনেক বেশি কম, বুঝতে পারছেন? মানে 95% নাই বললেই চলে। যেখানে আমি আপনাদেরকে সাপোজ বুঝাই, 1 মিলিয়ন ভিউজে মনে হয় জানি আগে 80-70-80-60 এরকম ডলার করে দিত। আর বর্তমানে কত ডলার দেয় জানেন? যারা আপনারা রেগুলার কাজ করেন তারা বুঝতে পারবেন আর কি। এখন দেয় কত জানেন? এখন দেয় মনে হয় যে $7-8, আবার কিছু ক্ষেত্রে $10 দিতে পারে এরকম। তো অনেকের ক্ষেত্রে $12 $15 পর্যন্ত যায়। ওটা হচ্ছে এখন এঙ্গেজমেন্টের, রিচের, এঙ্গেজমেন্টের, তারপর হচ্ছে ওয়াচ টাইমের উপর নির্ভর করে। বাট সব থেকে বড় কথা হচ্ছে আগে এরকম ছিল না। আগে কিন্তু অনেক পরিমাণ পেমেন্ট করতো, যেমন $70-80 তো দিতই। ঠিক আছে, 1 মিলিয়ন ভিউসে। আর এখন দিতেছে কত পরিমাণের কম টাকা। ঠিক আছে, এটা বোঝা যায়, মানে একদম কমায় ফেলছে। এটা বললাম না যে আপনাদেরকে যদি ইনকামের কথা বলি, তাইলে ইনকাম একদমই নাই বলা যায়। একদমই নাই বলতে খুব কম পরিমাণ ভাই। আর অনেকে বলতেছেন যে ফটো টেক্সট থেকে অনেক পরিমাণে ইনকাম আসতেছে, টেক্সট দিছে বন্ধ কইরা। সোজা কথা, টেক্সটের যে ইনকাম, টেক্সট আপলোডই দিতে পারবেন না। টেক্সট যদি আপলোড দেন তাইলে আপনার একটা সমস্যা হবে। সমস্যাটা কি আমি আপনাদের সাথে নেক্সট শেয়ার করব। টেক্সট আপলোড দেওয়া যাবে না ভাই, টেক্সট ছাড়া আপনাকে কাজ করতে হবে, বুঝছেন? টেক্সট আপলোড দেওয়া যাবে না। তো দেখেন এখানে তারপরে কথা কি, যে টেক্সট আপলোড দিতে পারবেন না, তো ফটো স্টোরি থেকে ইনকাম হয়। বাট ফটো স্টোরি থেকে কত ইনকামই বা হয়? ফটো কি কখনো ভাইরাল হয়? হ্যাঁ হয় হয় হয়। আমার একটা আমার একটা ফটো হচ্ছে 2 লাখের মতো প্রায় উঠছে, বাট ফটোটা ভাইরাল হয় ঠিক আছে, কিন্তু ফটো থেকে ভিডিও ভাইরাল হওয়ার মতো যেই পেমেন্টটা এটা কিন্তু করে না। একটা ভিডিও ভাইরাল হইলে আগে মিলিয়ন ভিউতে দিত কত, 1 মিলিয়নে $60-70। ঠিক আছে, আর এখন দেয় কত? এখন দেয় হচ্ছে আপনার বললাম না $10 মতো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে আপনার ফটোতে 1 লাখে আমাকে ভিউতে, 2 লাখ ভিউতে আমাকে দিছে মনে হয় $1। ঠিক আছে, $1 ফটোতে। তো যাই হোক, এইটা কিন্তু মূলত কথা যে এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া না পাওয়া সমান কথা। ঠিক আছে, পাইলে আরো কষ্ট বেশি লাগবে আপনাদের, যে পাইছি ঠিকই কাজ করতে, ইনকাম তো করতে পারতেছি না। যাই হোক, কম বেশি যাই আছে। তো এখন আমরা যেটা বলছিলাম, এখন আসি মূল টপিকে, যে আপনার এই যে আগস্ট মাসের মধ্যে সবাইকে বলছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেবে, বাট এটা কতটুকু সত্যি? হ্যাঁ, এটা 100% সত্যি যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হচ্ছে আপনার সবাইকে দিয়ে দিবে আগস্ট মাসের 31 আগস্টের আগে। তো এখন বলেন তো আপনাদেরকে কি মানুষ পেঁচে ফালাইছে, বুঝছেন? যে মানুষ বলতেছে শুধু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে, কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে, বাট কখনো আপনাদের এটা বলে না যে কন্টেন্ট মনিটাইজেশন দিবে আপনাদের টুলস হিসাবে, মানে টুলস হিসাবে। ঠিক আছে, আপনার কিন্তু তালা দেওয়া থাকবে জিনিসটা, এটা কখনো বলছে কেউ?
আপনাদের সবাই খালি ভিউ বানানোর জন্য এটাই বলে যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন টুলস আমাদের দিয়ে দিবে 31শে আগস্টের আগে। আপনারাও তো আশায় আছেন যে হ্যাঁ আমরা 31শে আগস্টের আগে পাবো, সবাই পেয়ে যাব। বাট সত্যি কথাটা হচ্ছে আপনার মানে টুলস পাবেন, আপনার সেট আপ পাবেন না, বুঝতে পারছেন? সেট আপ বলতে যেই জিনিসটা সেট আপ আসে, মানে ওই যে টুলসের সামনে লেখা আসে না যে সেট আপ অপশন, ওইটা হচ্ছে সেট আপ। মানে আপনাকে সেট আপ দিয়ে দিছে, আপনি এখন সেট আপ করলেই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, এটা হচ্ছে সেট আপ। আর আপনার টুলসটা হচ্ছে যেটা তালা দেওয়া থাকে, সেইটা হচ্ছে টুলস। যারা যারা এখন টুলসটা পাইছেন তারা দেখেন আপনারা কিন্তু টুলস পাইছেন, বাট সেটা তালা দেওয়া, বুঝতে পারছেন? মানে আপনি হচ্ছে যখন ওইটার যোগ্য হবেন, যখন আপনার যোগ্য হবেন তখন হচ্ছে আপনাকে ওইটা দেওয়া হবে, এর আগে না, বুঝতে পারছেন? সবাই জাস্ট এটাই বলতেছে সব জায়গায় যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে, কন্টেন্ট মনিটাইজেশন দিবে, বাট কখনো এটা বলে না যে এটা দিবে তো তালা ভাইটা। ঠিক আছে, এটা তালা ভাইটা টুলস হিসেবে সকল পেজে দিয়ে দিবে 31শে আগস্টের মধ্যে। তারপর থেকে যারা যারা ইলিজিবল হবে বা যারা যারা হচ্ছে মনে করেন যে কাজ করতেছে ভালোভাবে, অথবা হচ্ছে যারা যোগ্যতা আছে এইটা পাওয়ার, তাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে, তো এই জিনিসটা কি পেঁচানটা না পেঁচায়। তো যাই হোক, এটা ভিউ বাড়ানোর জন্য মানুষ এরকম বলে যে আপনাদেরকে সেট আপ মানে সহ দিয়ে দিবে, মানে টুলসটা আর কি দিয়ে দিবে, বাট এটা কখনো বলে না যে টুলসটা তালা মারাই থাকবে, বুঝতে পারছেন? টুলসটা হচ্ছে তালা দেওয়াই থাকবে, আপনাদেরকে এটা আনলক করতে হবে। আনলক কিভাবে করবেন? আনলক করবেন হচ্ছে যখন আপনি ইলিজিবল হবেন, যদি এটার কোনো ক্রাইটেরিয়া না আসে, শুধু যদি এরকমই আসে, তাহলে যখন আপনি ইলিজিবল হবেন তখন নিজে থেকেই ফেসবুক আপনাকে এটা দিয়ে দিবে। আর যদি হচ্ছে ক্রাইটেরিয়া আসে, ধরেন যে আগে যেরকম ছিল ইনস্টিম অ্যাডে 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম, এগুলো কমপ্লিট করার পর দেন হচ্ছে আমরা এই যে সেট আপটা পাইতাম। ঠিক আছে, বাট সব থেকে বড় কথা হচ্ছে যে এইরকমের যদি কোনো ক্রাইটেরিয়া আসে, তখন আপনার ওইটা পূরণ করতে হবে। পূরণ করার পরে তারপরে আপনি সেট আপটা নিতে পারবেন, বুঝতে পারছেন? আর যদি কোনো মানে সেট আপ টেট আপ না থেকে থাকে বা ক্রাইটেরিয়া না থাকে, তাহলে হচ্ছে আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে আপনাকে সুন্দরভাবে কাজ করে যেতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে। তারপর যদি ফেসবুক মনে করে যে না আপনি ইলিজিবল আছেন, আপনি কাজ করতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনাকে দেওয়া সম্ভব, তখন হচ্ছে ফেসবুক আপনাকে নিজেই এই সেট আপটা দিয়ে দিবে, আপনাকে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছেন? আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে অনেকেই বলে যে টুলস দিয়ে দিবে, বা টুলসটাই দিবে, সেট আপটা দিবে না। সেট আপটা হচ্ছে যেটা সেট আপ আনলক করলে, যেটা সেট আপ করে দেন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে ইনকাম করা যায়, সেটাকে সেট আপ বলা হয়। ঠিক আছে, বাট সেট আপ সহ দিবে না, এটা হচ্ছে তালা মেরে তারপরে দিবে। এটা ক্রাইটেরিয়া পূরণ হলে আপনি তখন এলিজিবল হইলে আপনাকে দিয়ে দেবে। আর যদি ফেসবুক এমনিতে মনে করেন আপনি যোগ্য আছেন, তাহলে আপনাকে দিয়ে দেবে। বিশ্বাস যদি আমার কথা না হয়, তাহলে এখনই আপনার পেজে গিয়ে চেক করেন যে আপনার পেজে এই টুলসটা আসছে কিনা, কন্টেন্ট মনিটাইজেশন। ঠিক আছে, যদি এই টুলসটা আপনার পেজে এসে থাকে, তাইলে দেখবেন যে এটা কিন্তু তালা মারা, আপনাকে কিন্তু এমনি এমনি দেয় না, সেটা কিন্তু তালা মারা। আর অনেকের ক্ষেত্রে দিয়েছে যারা হচ্ছে ইলিজিবল, তাদেরকেই মূলত সেট আপ সহকারে দিছে। আশা করি বুঝতে পারছেন। বিশ্বাস না হয় আমার কথা, ফেসবুক ফর ক্রিয়েটর্স পেজ থেকে ঘুরে আসেন, তাদের অফিসিয়াল পেজ, ওখান থেকে ঘুরে আসেন। ওখান থেকে ঘুরে দেন হচ্ছে দেখেন যে আমি মিথ্যা কথা বলছি কি নাকি সত্যি কথা বলছি। ওখানে গেলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যেতে যাবেন। ওখানে তাদের প্রত্যেকটা আপডেট খুব সুন্দরভাবে দেওয়া হয়, রেগুলার তারা বলে দেয় আপডেটগুলো, বাট সবকিছু না বললেও এইসব আপডেটগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।